فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। কোরআন মাজিদ শেখার নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার 62 নং আয়াত থেকে 65 নং আয়াত পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা এই ভিডিওতে সূরা বাকারার 66 নং আয়াত থেকে 70 নং আয়াত পর্যন্ত শিখব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই ভিডিওটি এমনভাবে তৈরি করা হয়েছে যে চাইলে আপনি আমার সাথে সাথে পড়ে আমার মতো সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ পড়তে পারবেন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলেও একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করুন, কারণ আপনার এই লাইক এবং কমেন্টের কারণে ইউটিউব অ্যালগোরিদম আরও 100 জনের কাছে আমাদের এই ভিডিওটি পৌঁছাবে, যার ফলে অন্যরাও কোরআন শিখতে পারবে। তাহলে চলুন আমরা আমাদের মূল সবক শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রথমে আমরা এই আয়াতটি সম্পূর্ণ রিডিং পড়ব। فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين ফা জবর ফা জিম জবর জা ফাজা আইন লাম জবর আল ফাজআল নুন খারা জবর না ফাজআলনা কোন হরফের উপর খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। হা আলিফ জবর হা, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ফাজআলনাহা নুন জবর না কাফ আলিফ জবর কা না কা, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। লাম লাম দুই জবর লাল না কা লাল, লাম জের লি মিম আলিফ জবর মা লি মা, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। লিমা নাকা লাল লিমা, বা ইয়া জবর বাই নুন জবর না বাই না, ইয়া জবর ইয়া দাল ইয়া জবর দাই ইয়া দাই, হা আলিফ জবর হা ইয়া দাই হা, ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ওয়া মা খলাম জবর খল ফা জবর ফা খল ফা, হা আলিফ জবর হা খল ফা হা ওয়া মা খল ফা হা, ওয়াও জবর ওয়া মিম ওয়াও জবর মাউ ওয়া মাউ আইন জের ই ওয়া মাউ ই, ওয়া জবর ওয়া ওয়া মাউ ই ওয়া, তা লাম দুই জবর তাল ওয়া মাউ ই ওয়া তাল, লাম লাম জের লিল মিম তা পেশমুত লিল মুত তা জবর তা লিল মুত্তা, কফিয়া জের কি, জেরের বাম পাশে জজমালাইয়া মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। লিল মুত্তাকিন নুন জবর না লিল মুত্তাকিনা, মাদের হরফের পরের হরফে যদি ওয়াকফ করি বা থামি তাহলে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ওয়া মাউইযাতান লিল মুত্তাকিন ফাজআলনাহা নাকালান লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতান লিল মুত্তাকিন فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين
للمتقين সম্মানিত দর্শক ও শ্রোতা, আমি পড়ার পরে আপনারাও পড়ার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনাদের পড়াও খুবই দ্রুততার সাথে সহি শুদ্ধ হবে ইনশাআল্লাহ। ওয়াও জবর ওয়া, হামজা জাল জের ইদ, ওয়া ইদ, কফ আলিফ জবর ক, ওয়া ইদ ক, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। লাম জবর লা, ওয়া ইদ কলা, মিম ওয়াও পেশ মু, সিন খারাজ জবর সা, মুসা, পেশের বাম পাশে জজমেলা ওয়াও মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। কোনো হরফের উপর খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ওয়া ইদ কলা মুসা, লাম জের লি, কফ ওয়াও জবর কউ, লি কউ, মিম জের মি, হা খারাজের হি, লি কৌমিহি। কোনো হরফের নিচে খারাজের হলে এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হয়। আর যেই হরফের নিচে খারাজের হয়েছে সেই হরফের উপরে যদি চিকন চিহ্ন আসে তাহলে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। লি কৌমিহি ইন্না, হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন্নাল, নুনে বা মিমে তাসদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে। নুন লাম জবর নাল, ইন্নাল, লাম খারাজ জবর ল, ইন্নাল্লাহ। আল্লাহ শব্দের পূর্বে যদি জবর বা পেশ হয় তাহলে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হয়। হা জবর হা, ইন্নাল্লাহ। ইয়া হামজা জবর ইয়া, মিম পেশ মু, ইয়া মু, র পেশ রু, ইয়া মুরু, ইয়া মুরু। এখানে হামজাটিকে স্পষ্ট করে পড়তে হবে। ইয়া মুরু, কাফ মিম পেশ কুম, ইয়া মুরু কুম। হামজা নুন জবর আ, নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসার কারণে এখানে ইকফা গুন্নাহ করে পড়তে হবে, অর্থাৎ নুন সাকিনকে গুন্নাহের সাথে গোপন করে পড়তে হবে। আ তা দাল জবর তাদ, আ তাদ, বা জবর বা, হা ওয়াও পেশ হু, বা হু, পেশের বাম পাশে জজমেলা ওয়াও মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। আ তাযবাহু, বা জবর বা, কফ জবর ক, বা ক, র জবর র, বা ক র, তা 2 জবর তান, বা ক র তান। গোলতায় ওয়াকফ করলে হা সাকিন হবে, অর্থাৎ হায়ের উপর জজম যুক্ত হবে। বা ক র, তাযবাহু বাকারা। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। কোনো আয়াতের মাঝখানে যদি এইরকম ত হরফ আসে ছোট, তাহলে সেখানে ওয়াকফ করা উত্তম। কফ আলিফ জবর ক, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। লাম ওয়াও পেশ লু, পেশের বাম পাশে জজমেলা ওয়াও মাদের হরফের উপর চিকন চিহ্ন থাকার কারণে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। কলু, হামজা জবর আ, তা তা জবর তাত, আতাত, তা জবর তা, আতাত তা, খাজের খি, আতাত তা খি, জাল পেশ লু, আতাত তা খিদু, আতাত তা খিদু, আতাত তা খিদু। নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। আতাত তা খিদু না, হা পেশ হু, জা পেশ জু, হুজু, ওয়াও আলিফ 2 জবর ওয়ান, হুজু ওয়ান, হুজু ওয়ান। 2 জবরের উপর ওয়াকফ করলে বা থামলে এক আলিফ টেনে পড়তে হয়। হুজু ওয়া। ক্বালু আতাত্তাখিযুনা হুজুওয়া, قالوا أتتخذنا هزوا قالوا أتتخذنا هزوا قالوا أتتخذنا هزوا
কফ আলিফ জবর ক লাম জবর লা কলা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। হামজা জবর আ আইন ওয়াও পেশ আউ পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। আউদ আল পেশ লু আউদু বা লাম জের বিল লাম খারাজ বললা বিল্লাহ হাজের হি বিল্লাহি কলা আউদু বিল্লাহি। হামজা নুন জবর আন হামজা জবর আন কাফ ওয়াও পেশ কু আন আকু পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। নুন জবর না আন আকু না মিম জের মি নুন লাম জবর নাল মিনাল জিম খারাজ বর জা মিনাল জা হাজের হি লাম ইয়াজের লি জাহিলি নুন জবর না জাহিলিনা জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। আর মাদের হরফের পরে হরফে যদি ওয়াকফ করি বা থামি তাহলে 3 আলি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। মিনাল জাহিলিন قال أعوذ بالله أن أكون من الجاهلين 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 কফ আলিফ জবর ক লাম দাল পেশ লুদ লুদ কফ ত বা জিম দাল এই 5 হরফে জজম হলে কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। লুদ আইন পেশ লুদ লাম জবর লা নুন আলিফ জবর না লানা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। রবা জবর রব্বা জবর বা রব্বা কাফ জবর কা রব্বাকা ইয়া পেশ ইউ বা ইয়া জবর বাই ইউ বাই ইয়া লাম জের ইল ইউ বাই ইল লাম জবর লা নুন আলিফ জবর না লানা ইউ বাই ইল লানা। যখন জজম এবং তাজদিদ একসাথে হয় তাহলে তাজদিদের সাথে হরকতওয়ালা হরফ উচ্চারণ হবে। ইউ বাই ইল ইয়াটি ডাইরেক্ট লামের সাথে গিয়ে লাগবে। ইউ বাই ইল লাম জবর লা নুন আলিফ জবর না লানা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ইউ বাই ইল লানা ইউ বাই ইল লানা মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। হাজের হি ইয়া জবর ইয়া হিয়া এখানে ওয়াকফ করলে ইয়ার উপর জজম হবে। আর জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হয়। আর যদি এখানে ওয়াকফ করি তাহলে কি হবে? জজম হবে। জজম হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। মাহি قالوا ادع لنا ربك يبين لنا ما هي 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 কফ আলিফ জবর ক লাম জবর লা কলা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। হামজা নুনের ইন নুনে বা মিমে তাজদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে। হা বুলটা পেশ হু ইন্নাহু ইয়া জবর ইয়া কফ ওয়াও পেশ কু ইয়াকু পেশের বাম পাশে জজমাল্লা ওয়াও মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। লাম পেশ লু ইয়াকুলু হামজা নুনের ইন নুনে বা মিমে তাজদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে। নুন জবর না ইন্নাহা আলিফ জবর হা ইন্নাহা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ইন্নাহা বা জবর বা কফ জবর ক বা ক র জবর র বা ক র তা লাম দুই পেশ তুল বা ক র তুল লাম আলিফ জবর লা বা ক র তুল লা বা ক র তুল লা কফকে মোটা করে উচ্চারণ করতে হবে। ফা আলিফ জবর ফা র জের রি ফারি ওয়াও দুই পেশ দু ফারি দু তানবিনের পরে ইদগামে বা গুন্নার হরফ ওয়াও আসার কারণে এখানে তানবিনকে ওয়াওয়ের সাথে গুন্নাহের সহিত মিলিয়ে পড়তে হবে।
ফারিদু ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। বা কাফ জার বিক র দুই পেশ রুন বিক রুন ওয়ালা বিক রুন এখানে ওয়াকফ করলে রয়ে জজম হবে, কাফেও জজম রয়ের উপরেও জজম। ওয়ালা বিকর قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر আইন জবর আ ওয়াও আলিফ জবর ওয়া আওয়া জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। আওয়া নুন দুই পেশ নুন তানবিনের পরে ইকলাবের হরফ বা আসছে সেজন্য তানবিনকে ছোট মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। আওয়ানু বা ইয়া জবর বাই নুন জবর না বাইনা আওয়ানু বাইনা জাল খারা জবর দা লাম জাল্লি যালি কাফ জবর কা যালিকা এখানে ওয়াকফ করলে বা থামলে কাফের উপর জজম হবে। যালিক আওয়ানু বাইনা যালিক عوان بين ذلك عوان بين ذلك عوان بين ذلك فا زور فف عين زور ع ففعل لام واو পেশ লু ففعلوا মিম আলিফ জবর মা ففعلوا মা পেশের বাম পাশে জবর লা ওয়াও মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ফাফআলু মা তা হামজা পেশ তু মিম জবর মা তু মা এখানে হামজাটি স্পষ্ট করে পড়তে হবে। তু মা র ওয়াও পেশ রু তু মারু নুন জবর না তু মারুনা পেশের বাম পাশে জবর লা ওয়াও মাদের হরফের পর হরফ ওয়াকফ করলে তিন আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ফাফআলু মা তু'মারুন فافعلوا ما تؤمرون فافعلوا ما تؤمرون فافعلوا ما تؤمرون قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قالوا ادع لنا ربك يبين لنا ما لونها কফ ত বা জিম দালাই পাঁচ হরফে জজম হলে কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين قال إنه
يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة شابه علينا قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة شابه علينا قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة شابه علينا قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة شابه علينا وإنا إن شاء الله لمهتدون 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 সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকের সবক এই পর্যন্তই। পরবর্তী সবক আমাদের সূরা বাকারার ৭১ নং আয়াত থেকে শুরু হবে ইনশাআল্লাহ। পরবর্তী সবক পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করুন।